নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে। যেই দেশে আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে বেকার এক টুকরা কাগজ নিয়ে বের হবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের একজন সম্মানিত বিচারপতি হয়ে বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে, বিচারের সম্মানিত আসনে বসে ওই আসনকে অপমানিত করার কারণে এখন দেশ ছেড়ে পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমাইতে হবে। দীক্ষার এই জীবনের প্রতি এই সমাজ তোমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছিল। অ্যাপিলিয়েট ডিভিশনের 17 জন বিচারপতির তুমি ছিলে একজন, এর উপরে আর কোনো বিচারপতি নেই। এত মর্যাদা দেশ তোমাকে দিল, আর তুমি দেশকে এবং বিচার বিভাগকে করলে অপমান। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কেমন চাই এই নতুন বাংলাদেশ? যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না, সন্ত্রাসের জায়গা হবে না, মাদক রাজ্য গড়ে উঠবে না, অস্ত্রের ঝঞ্ঝন আমি শুনবো না। ঘরে বাইরে রাস্তায় কর্মস্থলে নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে। যেই দেশে আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে বেকার এক টুকরা কাগজ নিয়ে বের হবে না, বরঞ্চ শিক্ষা জীবনের পাঠ ছুকিয়ে হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। আমরা সেই যুব সমাজ গড়তে চাই। আমরা ওই কৃষককে হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই, যেই কৃষক আমাদের মাঠের চেহারা বদলে দেবে। আমরা তাদের সাথে থাকবো, আমরা তাদের সাথে দাঁড়িয়ে পানি সিঞ্চন করব, আমরা তাদের কপালে চুমু দেব। আমরা কোনো জোর জবরদস্তি করব না, আমরা কোনো আজে বাজে কৌশল অবলম্বন করব না। সোজা সাপটা আমাদের কথা। আল্লাহর কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন পরিষ্কার দিবালুকের মতো স্পষ্ট, আমাদের কথাগুলো সেই রকমই স্পষ্ট। আমরা ওই কোরআনকে অনুসরণ করব। কোরআন আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি কোরআনকে জীবন বিধান হিসেবে মানব জাতির জন্য উপহার দিয়েছেন। এর চাইতে ভালো কোনো জীবন বিধান হতে পারে না।